মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জান্তা বাহিনীকে হটিয়ে স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহীদের অভিযানে বেদখলের পথে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্য। সেনাদের হটিয়ে ৩০ বছর পর কারেন রাজ্যে আবারও বিদ্রোহীদের আধিপত্য শুরু হয়ে গেছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় কোণঠাসা জান্তা সরকারের নিয়ন্ত্রণে এখন কেবল মিয়ানমারের 1/4 অঞ্চল। এরই মধ্যে আস্থাভাজন সেনা কর্মকর্তাদের রদবদল করছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং, যা তার পূর্বসূরির মতো নিরাপদে ক্ষমতা ছাড়ার কৌশল হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা। বলছেন যে কোনো সময় ক্ষমতা ছাড়তে পারেন মিন অং হ্লাইং। বিদ্রোহীরা আসলে মিয়ানমারের কতটুকু নিয়ন্ত্রণে নিয়েছে আর কিভাবে নিরাপদে ক্ষমতা ছাড়ার কৌশল হাতে নিলেন সেনাপ্রধান, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে গোটা মিয়ানমারের শুধুমাত্র 1/4 পুরো নিয়ন্ত্রণ দেশটির সরকারের হাতে। মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূতের মতে এখনও প্রধান শহরগুলো মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণেই আছে। সেই সঙ্গে এই অঞ্চলগুলোকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে গত 1 বছরে জান্তা সরকার উল্লেখযোগ্য অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠায় মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে চলার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের কামান এবং যুদ্ধ বিমানের মতো সক্ষমতা থাকা সত্ত্বেও একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। রাখাইন রাজ্যের অ্যান শহরের 30টির বেশি সেনা ঘাঁটির দখল নিয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটি জানায় জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের অল্প সংখ্যক সদস্য বিদ্রোহীদের বিরুদ্ধে বর্তমানে লড়াই চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মির আরও দাবি, জান্তা বাহিনীর গোলাবর্ষণে নিজেদের সেনা সদস্যরাই হতাহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর প্রকাশিত ভিডিওতে জান্তা বাহিনীর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের সদর দপ্তর ভবন এবং আশপাশের এলাকায় বিস্ফোরণ হতে দেখা যায়, এমনকি জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণও করতে দেখা যায়। অন্যদিকে জান্তা বাহিনীর যুদ্ধ বিমান থেকে বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে শাসক বাহিনীর অসংখ্য সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আরাকান আর্মি আরও জানিয়েছে তাদের সেনারা রাখাইন রাজ্যের গোয়া শহরে শাসক গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অনেককে হত্যার পাশাপাশি বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলেও দাবি তাদের। চীন সীমান্তবর্তী রাজ্য কাচিনেও একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যে রাজ্যের চিপওয়ে, তাওলাও এবং কানপিকেতি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ। সবশেষ কেআইএ এবং তাদের সহযোগীরা খাওলাংপু শহরের জান্তা বাহিনীর সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাবতী। অন্যদিকে পুতাও জেলায় নতুন করে জান্তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বিদ্রোহীরা। এর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্যকে আটকের দাবিও করেছে তারা। কারেন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা কেএনএলএ এবং তাদের সহযোগীরা জান্তা বাহিনীকে হটিয়ে রাজ্যটিতে আধিপত্য দেখাতে শুরু করেছে। 30 বছর আগে যেখানে গোষ্ঠীটির সদর দপ্তর ছিল, সেই স্থানের নিয়ন্ত্রণ এখন কেএনএল-এর হাতে। ডিসেম্বরের শুরুতে মানেরপ্লো জেলায় জান্তা ঘাঁটিতে হামলা শুরু করে বিদ্রোহীরা। এরই মধ্যে সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর ড্রোন, গোলাবারুদ এবং অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। বিবিসি জানিয়েছে খোদ জান্তা বাহিনীর সদস্যরাই বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীদের দিকে ঝুঁকতে শুরু করেছে। বিশেষ করে স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে কাজ করছে তারা। এক মেজর বিবিসিকে জানান, বেসামরিক নাগরিকদের উপর জান্তা সরকারের নৃশংসতা দেখে স্বাধীনতাপন্থীদের সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছেন তিনি। তার মতো অনেক সেনা সদস্য ও কর্মকর্তা যারা গুপ্তচর বৃত্তি করতেন, তারা বর্তমানে স্বাধীনতাপন্থীদের হয়েই কাজ করছেন। বাইরে থেকে সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও তারা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। জান্তা সরকারের গুলি ও হামলায় হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনীর ওই মেজর বিবিসিকে জানান, প্রথমে
জান্তা সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার কথা ভাবলেও পরে তিনি গুপ্তচর বৃত্তির সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধেই। এরকম আরও অনেকেই এখন বিদ্রোহীদের সহযোগিতা করছেন বলে জানা গেছে। দেশটির বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রাজ্যে বিদ্রোহীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে পতন হতে পারে জান্তা সরকারের, সেই আভাসও পাওয়া যাচ্ছে এরই মধ্যে। রাখাইন, কাচিন, কারেন সহ বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের অপ্রতিরোধ গতিতে সেনা ঘাঁটি দখলের মধ্যেই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় নেতৃত্ব ও দায়িত্বে অদল বদল শুরু করেছেন সেনাপ্রধান মিন অং লাইং। বিশেষ করে তার ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রতিস্থাপন করেছেন তিনি। পর্যবেক্ষকরা দেশটির গণমাধ্যম ইরাবতীকে বলেছেন, এই রদবদল রাখাইন রাজ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা একত্রিত করার জন্য মিন অং লাইংয়ের সবশেষ পদক্ষেপ হতে পারে। তবে পর্যবেক্ষকরা বলছেন, রাখাইনে ক্ষয়ক্ষতির চেয়ে নিরাপদে ক্ষমতা থেকে প্রস্থানের জন্য রদবদলের কৌশল বেছে নিয়েছেন সেনাপ্রধান মিন অং লাইং। মিন অং লাইং তার পূর্বসূরি সিনিয়র জেনারেল থান সোয়ের মতো এই ক্ষমতা ছাড়ার কৌশল পরিকল্পনা করছেন। থান সোয়ে 2011 সালে রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদের কাছে ক্ষমতা ছেড়ে সামরিক বাহিনী ও সরকার থেকে বিদায় নেন। এরপর তিনি অবসরে চলে যান। এর আগে তিনি বর্তমান সেনাপ্রধান মিন অং লাইংকে 2011-12 সালে সবচেয়ে শক্তিশালী কমান্ডার ইন চিফ পদে অর্পণ করার আগে প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করেন। তৎকালীন শাসক 2 নম্বর জেনারেল মং আই তাকে এই পদের জন্য সুপারিশ করেন। এবার একইভাবে মং আয়ের জায়গায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে মিন অং লাইং এর ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল কিয়াও শুয়ারলিনকে দায়িত্ব দিয়েছেন। পরের বছরে মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাসের সঙ্গে সঙ্গে এই রদবদল ইঙ্গিত দেয় মিন অং লাইং তার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে তা নিয়ে এরই মধ্যে তিনি ভাবতে শুরু করেছেন। মিয়ানমারের রাজনীতিতে যুক্ত হওয়া কিংবা অবসর গ্রহণ, আবার রাজনীতিবিদ হয়ে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ কিংবা উৎখাত এড়ানোর উপায়। বিশ্বস্ত কর্মকর্তাদের শীর্ষ পদে উন্নীত করার সিদ্ধান্তের অর্থ 2025 সালে যাই হোক না কেন তিনি তার নিরাপত্তা নিশ্চিত করতে চান।